টি-20তে অধিনায়কত্ব করতে অনীহা নাজমুল হোসেন শান্তর। ক্রিকেট বোর্ডকে তা জানিয়েছেনও তিনি। নতুন টি-20 অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম ভেসে বেড়াচ্ছিল বেশ কিছুদিন ধরে। শান্তর ছেড়ে যাওয়া জায়গায় কে আসবেন সে ব্যাপারে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন সিদ্ধান্ত আসবে আগামী বোর্ড সভায়। ক্যাপ্টেনের ব্যাপারে আমি আগেও বলেছি, এটা বোর্ডের একটা ডিসিশন, আমাদের সম্মিলিত ব্যাপার। এটা আমাদের বোর্ড মিটিং আমরা ডিসিশন নিতে পারবো। মুশফিকের পর সম্প্রতি অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাঠ থেকে অবসর না নেওয়ায় বিদায়ী সংবর্ধনা দিতে পারেনি বিসিবি। তবে তাদের জন্য শুভকামনা জানাতে ভুলেননি বিসিবি সভাপতি। সাথে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্রিকেট বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। আগামী 11 এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ PSL। সেখানে খেলার কথা ওপেনার লিটন দাস ও পেসার নাহিদ রানার। তারা এনওসি পাবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে তারা ক্রিকেট বোর্ডে আবেদন করার পর। এখনও তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয়। আমি যতদূর গত পরশু পর্যন্ত জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি বা ইয়ের জন্য। ওরা যখন করবে তখনই আমরা ডিসিশন নিতে পারব। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে পুরনোদের পাশাপাশি নতুনদের সুযোগ আসবে বলেও জানান ফারুক আহমেদ। তাছাড়া কোচিং স্টাফদের শূন্যস্থান পূরণে খুব দ্রুত কাজ করবে বিসিবি। খালি আছে ওগুলোতে আমরা কোচ খুঁজছি। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।